তিন প্রজন্ম মিলে আজকে গিয়েছিল গ্রামের বাসায়। সেখান থেকে নিয়ে এসেছে পাকা কাঁচা পেঁপে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে। সকাল সকাল আমার ছেলে, বাবা আর বড় ভাই তিন প্রজন্ম এরা গিয়েছিল গ্রামে। তো গ্রাম থেকে গাছের পাকা কাঁচা পেঁপে নিয়ে এসেছে। তো পেঁপেগুলো বের করে দেখলাম যে অনেক আঠা। কাঁচা পেঁপেগুলো আমার ছেলে নিজের হাতে পেরেছে, ও তো খুব খুশি। তো সব পেঁপে আমি ভালো করে ধুয়ে নিলাম। আজকে বাসায় যেহেতু কেউ ছিল না বলতে আমি আর আমার বর ছিলাম। তো রান্না বান্না সেরকম খুব একটা করা হয়নি। ফ্রিজে যা ছিল বাস গরম করে খেয়েছি। কিন্তু রাতে যেহেতু এখন খাবো, এজন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার বর আছে, সে আমাকে ভাতের চাল ধুয়ে দিচ্ছে। তো মুরগির মাংস রান্না করব পেঁপে দিয়ে। গ্রামের বাড়ি থেকে যে ওই যে পেঁপে ধুয়ে উঠালাম, সেই কাঁচা পেঁপে আমি কেটে নিয়েছি। কষে কষে রান্না করব পানি ছাড়া। ইদানিং মুরগি আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু মাছ খেতে বেশ ভালো লাগে। তো বাচ্চারা আবার মুরগি বেশি পছন্দ করে। তো আমার কষা হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে রাখলাম। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। তো আজকে সকালের নাস্তা আমরা খাবো আলু পরোটা। আমি সেটাই রেডি করে নিচ্ছি। তো আপনারা খেয়াল করেন আমি কিভাবে আলু ঢুকিয়ে নিচ্ছি, পুর কিভাবে করে নিচ্ছি। বাটির মতো করে খামিরটা করে নেওয়ার পরে এই যে আলু দেওয়ার পরে কিভাবে মরিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন। এটা কেন বলছি, এর আগে যখন আমি আলু পুরি কি আলু পরোটা বানিয়েছিলাম, সেই ব্লগে শায়লা সলেমান উনি কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি কিভাবে পুর ঢুকিয়ে নিই। তো প্রথমত সরি, আমি এতদিন পর ভিডিওটা শেয়ার করলাম। আসলে এর মাঝে আলু পুরি বা আলু পরোটা খাওয়া হয়নি, যার কারণে আমি দেখাতে পারিনি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। ওইদিকে আমি সব কিন্তু আলুর পুর ঢুকিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি, তাহলে পরোটা বানাতে খুব সহজ হয়ে যাবে। আলুর পুর ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে যদি পরোটা বেলা যায় তাহলে কিন্তু সেটা বাড়ে না, এজন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে সকাল সকাল আমার বর বাজারে নিয়ে এসেছে। খালা কিন্তু তরকারিগুলো সব কুটে দিচ্ছে, তো আমি বাজারগুলো বের করে নিলাম। এখন আমি পরোটাগুলো বেলে নেব। আপনারা একটু খেয়াল করেন কি সুন্দর হয়েছে, একটু কিন্তু আলু বের হয়ে যায়নি। অনেকেই আলু পুরি আলু পরোটা বানাতে পারে না, শুধুমাত্র আলু বের হয়ে যাওয়ার কারণে। তো আপনারা যদি একটু পুর ঢুকানোর পরে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু আলু বের হবে না। বাবা আজকে চলে যাবে, তো বাবার পছন্দের নাস্তাই কিন্তু আমি করে দিচ্ছি, কারণ আলু পুরি আলু পরোটা বাবার খুব পছন্দ। তো আমি দুটো বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব, কারণ পরোটা যদি একটার উপরে একটা বানিয়ে রাখা যায়, বিশেষ করে আলু পরোটা, তাহলে কিন্তু তাড়াতাড়ি লেগে যায়। তো মাশাআল্লাহ খেয়াল করেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো প্রথমেই আমি ভেজে বাবাকে দিচ্ছি, কারণ আলু পরোটা গরম গরম খেতেই ভালো লাগে। আচ্ছা একটা কথা, আমাদের পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, এত সাউন্ড আসতেছে, আমি জানি না ভিডিওতে ওয়াজ মাহফিলের সাউন্ড আসবে নাকি। তো যদি সাউন্ড আসে তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আমি পরোটা বানিয়ে নিচ্ছি প্লাস ভেজে নিচ্ছি। তো এইভাবে করতে গিয়ে আমার এই পরোটাটা একটু পুড়ে গিয়েছে। তুর্য আমাকে হেল্প করতেছে, ও পরোটাগুলো নিয়ে টেবিলে দিয়ে আসতেছে। টেবিলে বড় ভাই, বাবা আর আমার বর, ওরা তিনজনে খাওয়া শুরু করে দিয়েছে। আমি গরম গরম ভেজে ভেজে দিচ্ছি। বাবা তুর্যকে বলতেছে যে তুই খাবি না, বাবা কিন্তু খুব খুশি।
কারণ বাবা বড় ছেলের বাসায় যাচ্ছে। আর একদম ছোট বাচ্চার মতো অস্থিরতা যে কখন যাবে। রাত্রেবেলা থেকে বাবা নিজে নিজে কাপড় গুছানো শুরু করে দিয়েছে। বেশ কয়েক বছর পর বাবা ঢাকায় যাবে, এজন্য বাবা খুব এক্সাইটেড। গতকাল রাত্রেবেলা তুর্য এসে বলতেছে যে দাদাভাই চলে গেলে তো বাসা একদম ফাঁকা হয়ে যাবে। বাবা কিছুক্ষণ পর পর তুর্য তুর্য বলে ডাকতো, সেই ডাকটা আর শুনতে পাবো না। বাবাকে টাইমলি মেডিসিন দেওয়া, টাইমলি খাবার দেওয়া, এটা একটা রুটিনের মধ্যে পড়ে গিয়েছিল। আচ্ছা, অফ ক্যামেরায় আমি কিন্তু নাস্তা করে নিয়েছি, খালাও নাস্তা করে নিয়েছে। সবজি গোটা বাছা করে দিয়ে খালা কিন্তু চলে গিয়েছে। আমি এখন রান্না করব। তো একটা রেসিপি শেয়ার করব। ওই যে লাউ কেটে দিয়েছে খালা, তো আমরা ডিম দিয়ে লাউ রান্না করি কিভাবে সেটা শেয়ার করব। রেসিপি ঠিক না, বাস একটু আইডিয়া দেওয়ার জন্য যে ডিম ভেঙে দিয়ে কিভাবে লাউ রান্না করে থাকি আমরা। তো খেয়াল করেন, খুব ডিমটা ভালোভাবে কিন্তু আমি ঝুরি ঝুরি করে নেব। তারপর লাউ দিয়ে একটু কষে নেব। আর যেহেতু ডিম দেওয়া হয়েছে এই জন্য আমি এখানে গরম মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যে প্রেসার কুকারে তরকারি রান্না করি আমি কিন্তু সব সময় একটা সিটি দিই। তরকারি বলতে সবজি, ডাল এগুলোর ক্ষেত্রে। মাংস যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিই, বিশেষ করে রেড মিট, তাহলে একটু সিটি বেশি দিতে লাগে। যদিও আমি একটা সিটি দিই, সিটি দেওয়ার পরে কিন্তু আমি বন্ধ করে দিই। আর যতক্ষণ পর্যন্ত ভাপ না বের হয়ে যায় ততক্ষণ কিন্তু ঠিক সেইভাবেই রেখে দিই। এদিকে আমি সিম তুলে দিয়েছি। আর এই বিষয়ে আরেকটু কথা বলবো, তার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিই। গতকালকে যে পেঁপে নিয়ে আসা হয়েছিল গ্রাম থেকে, বড় ভাইয়ের বাসায় পাঠানো হবে। তো বড় ভাই আরও কিছু জিনিস নিয়ে যাবে ঢাকায়। তো আমি পেঁপেগুলো তুর্যকে দিয়ে ঠিক এই জায়গায় রেখে দিলাম, না হলে যাওয়ার সময় আবার ভুলে যাবে। গতকালকে আমার ছোট ননদ কি পাঠিয়ে দিয়েছে খেয়াল করেন, আমি এটা বের করে নিচ্ছি। আর সাবরিনা ইয়াসমিন 6364 আইডি থেকে কমেন্ট করেছিল। তো আপুর কমেন্টটা ছিল এরকম: আপু, আর একবার বিরক্ত করছি, প্রেসার কুকারে কয়টা সিটি দিতে হয় জানাইও। প্রথমত আপু, বিরক্ত কিসের? আমার তো খুব ভালো লাগে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। তোমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করো বা জানতে চাও, আপু প্রেসার কুকারে পোলাও, খিচুড়ি যেটাই রান্না করো বাস একটা সিটি দিতে লাগে, কিন্তু ওই যে ভাপ যতক্ষণ না বের হয় ততক্ষণ ওই অবস্থায় রেখে দিতে লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আজকে আমি বাবার পছন্দের বিভিন্ন ধরনের আইটেম রান্না করব। তো রান্নার রেসিপি সেভাবে ডিটেলসভাবে বলতে পারবো না, এজন্য সরি। আর গত ব্লগে তন্নি মন্নি কমেন্ট করে জানতে চেয়েছিল এই যে বেসিনের পাশে যে মানি প্লান্ট রেখেছি সেটা আমি পানিতে দিয়েছি না মাটিতে। তো ওটা পানিতে লাগানো হয়েছে। আর এদিকে হিমু আপু জানতে চেয়েছিল যে মধু আমি কোথা থেকে নিয়েছি, কোনো অনলাইন পেজ থেকে না দোকান থেকে। তো আপু, আমি দোকান থেকে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে, ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসেছে, কারণ বাবাকে ও সেলুনে নিয়ে গিয়েছে, একটু চুল কেটে দেবে, শেভ করে দেবে। আর এদিকে ছোট আপু যে পাঠিয়ে দিয়েছে সেটা আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর কে এসেছে দেখেন। তো রাবি এসেছে, ও এসে সারপ্রাইজ দিয়েছে। আর এসেই বলতেছে কি রান্না করতেছো, একদম বাসার নিচ থেকে একদম সেন্টে মোমো করছে। তো আমি বললাম যে আজকে সব দাদা ভাইয়ের পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তো অফ ক্যামেরায় রুই মাছ ভেজে নিয়েছি আমি, আর রুই মাছ রান্না করে নিচ্ছি কপি আর আলু দিয়ে। বাবা খুব পছন্দ করে ফুলকপি আলু দিয়ে রুই মাছ। এদিকে আলু পরোটা ভাজা ছিল, তুরাবিকে বললাম গরম করে খেয়ে নাও। আর এদিকে আমি বাবার মেডিকেল ফাইলগুলো একটু চেক করে নিচ্ছি। এখানে গত 3 বছরের সব রিপোর্ট আছে। গত 3 বছরের, আই মিন 23, 24 আর 25, তো 3 বছরেরই আমি এখানে রেখে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুপুরের খাবার খেয়েছি। তো আমি খাওয়ার পরেই কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি। আর তুরাবি তুর্য গিয়েছে নিচে বাবার কাপড় গুছিয়ে দেওয়ার জন্য। আমিও যাব, কারণ ওরা কি করতেছে একটু দেখে নেব। দাওয়াত আছে তো। এই যে এটা হচ্ছে কোটি, এটা আর এই যে এটা একটা হচ্ছে শাড়ি। এগুলাকে সাফারি বলে আর কট বলে। হ্যাঁ, এটাও দিবা। আমাদের জন্য দেখা না যায়। এই যে এটা হচ্ছে কোটি। এই যে এটা এই যে একটা কোট। এখন আমি বলি কটগুলো না এক সাইডে রাখো, বড় বাবা আসলে বড় বাবাকে দেখাবা যে বড় বাবা এগুলো কট কোন। তো তুরাবি সব কাপড় বের করে বিছানার মধ্যে রেখেছে, আসলে ও বুঝতে পারতেছে না। তো আমি ওকে একটু বলে দিলাম যে কাপড়গুলো গুছিয়ে সাইড সাইড করে রেখে দাও, বড় বাবা এসে যেটা নেওয়ার সেটা বলে দিলে তখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিও। আর এদিকে চলে এসেছি আমি আর আমার বর ছাদে। বাবা অলরেডি আগে থেকেই ছিল, বাবা খাওয়ার পরে ছাদে এসেই বসেছিল রোদ্রে। ডালটা একটু ধরো তুমি, তাহলে আব্বার সুবিধা হবে। বাবার হাত দিয়ে আমি গাছের কিছু ফল তুলে নেব। বাবা যেহেতু আজকে বড় ভাইয়ের ওখানে যাবে, তো পৃথা আর মাসুরের জন্য পাঠিয়ে দেব। যদিও গাছের ফল একদম শেষের দিকে, এই 3টা কমলাই ছিল গাছে। তো বাবা 3টা পেড়ে নিল, আর কিছু মালটা এখন তুলে নেব। এদিকে খেয়াল করেন, মাশাআল্লাহ, গত ব্লকে দেখিয়েছিলাম আমার বর যে ফুল গাছ নিয়ে এসেছে, তো হলুদ গোলাপ ফুটেছে। আচ্ছা, বাবা কি কি ফল তুলতেছে আপনারা একটু খেয়াল করেন। আর এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট পড়ব। তো আপুর কমেন্টটা ছিল এরকম: দোয়া করো আমার মেয়েও যেন তোমার মেয়ের মতো লক্ষ্মী হয়। আমি তো কাটি আব্বা, আজকে আপনি কাটেন। আপনি যাচ্ছেন বড় ছেলের বাসায়, নিজের হাতে ফল তুলে নিয়ে যাবেন, এই জন্য আপনি কাটেন। এই যে দুটো, এটা কাটেন, ওটা থাক, দুটো আছে তো একটা থাক। দেখো দেখি। আচ্ছা, আমি একটু ন্যাচারাল কনভারসেশন রেখেছি, আপনারা একটু কষ্ট করে শুনে নিন বাবা কি বলতেছে। সিম এগুলো কি? এগুলা সিম গাছের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মাস্টুর পিঠার জন্য নিলাম, বলেন এদিকে এদিকে। হ্যাঁ, কাউকে বাদ দেয়নি, আব্বা চালাক কত দেখেছো। সবার জন্য নিলাম, শুধু পিঠা মাসুর আছে, আরো আছে তো। কিন্তু এমন সময় বড় ভাই এসেছে যে ফল শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, নাসিম আক্তার আপুর কমেন্টের রিপ্লাই দিয়ে দেই। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আপু, তোমার মেয়ে যেন তোমার মনের মতো হয় এই দোয়াই করি। ভালো থেকো আপু। এদিকে খেয়াল করেছেন গাঁদা ফুলের ভারে ফুল একদম ভেঙে গিয়েছে, বটাসহ হেলে আছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না কে কে আমার সঙ্গে আছেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তো লাইক করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। ভিতরের দানাগুলো পাখি খেয়ে ফেলেছে। এই তো সেদিন দেখালাম যে জাস্ট ফেটে গিয়েছে। কিছু কিছু খেয়েছিল আর কিছু ঠিক ছিল, কিন্তু আজকে দেখতেছি সব ফেটে পাখি মোটামুটি প্রায় খেয়ে নিয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে যে আমার গাছের ফল পাখি খেয়ে নিচ্ছে। গাছের ফল
গত ব্লগে রাজিয়া সুলতানা 2257 আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমার চুলের কাটিং কি। আপুর থাইরয়েডের কারণে চুল উঠে যাচ্ছে, যার কারণে আপু জিজ্ঞেস করেছে। তো আপু আপাতত এখন আমি চুলের কোনো কাটিং দেয়নি, চুল বড় হচ্ছে এই অবস্থায় রেখে দিয়েছি। কিন্তু অসুস্থ হওয়ার আগে যে আমার চুলের কাটিং ছিল সেটা ছিল 3 স্টেপ। অসংখ্য ধন্যবাদ আপু, আর তোমার সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। আর সুস্থ থাকার সব থেকে বড় মেডিসিন মনের জ্বর, মনোবল। মাশাল্লাহ খেয়াল করেন কত চড়ুই পাখি এসেছে ছাদের উপরে। ছাদের উপরে ওরা কন্টিনিউ ঘুরতে আছে, আপনারা খেয়াল করেন কি সুন্দর লাগছে মাশাল্লাহ। খালি চোখে দেখতে খুব ভালো লাগতেছিল, ক্যামেরায় যদিও সেভাবে ফুটে ওঠেনি। এই গধূলি বেলায় ছাদে এত সুন্দর পাখির কিচিমিচি, তো আমার খুব ভালো লাগে ছাদের পরিবেশ। সকালবেলাও ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার নামাজের পরে আমি এখন নুডলস রান্না করে নিয়েছি বেশ পরিমাণে, কারণ আমাদের নিচের ফ্যামিলি দুটো যে আছে তাদেরকেও আমি দেব। আর তুর্যের পছন্দের নুডলস আজকে রান্না করেছি। তার সাথে ভাইয়া নিয়ে এসেছে লাড্ডু। তো লাড্ডু দেখে আমি মনে করেছিলাম নারিকেলের। গত ব্লকে আমার পুরনো ছবি দেখে আর আমার কণ্ঠের গান শুনে আমার ইউটিউব পরিবারের অনেকের খুব ভালো লেগেছে, আর আপনাদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর সত্যি আমি আপনাদের সকলের কাছে মন থেকে চিরকৃতজ্ঞ, কারণ সবসময় যেটা বলি আজও বলবো, আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা একদমই সম্ভব না। আর এদিকে আমার বর নাস্তা খাওয়ার পরে ওই যে ভাই কিছু বাজার করে নিয়েছে, আসলে টাটকা সবজি বলে কথা, আর গ্রাম থেকে যে পেঁপে নিয়ে আসা হয়েছিল, তো সব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। এখন 9টা বাজে, তো আমি রাতের খাবার রেডি করে নিচ্ছি, কারণ ভাইয়াদের ট্রেন 11টার পরে 10:30টার দিকে বের হয়ে যাবে। বাবাও চলে এসেছে, সবাই মিলে রাতের খাবার খেয়ে নেব আমরা। গত ব্লগে নীলুফাস ফৌজি 3252 আইডি থেকে কমেন্ট করেছিল। ওনার কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, আমি যে হেল্পিং হ্যান্ড পেয়েছি জেনে উনি খুব খুশি হয়েছেন। আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, আপু ব্যস্ততার কারণে সেভাবে আমার ভিডিও দেখতে পারে না। আপু বলেছে যে হঠাৎ কখনো যদি আপনার বাসায় মেহমান হয়ে যেতে পারতাম। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ব্যস্ততার মাঝেও যে মাঝে মাঝে আপনি আমার ভিডিও দেখে কমেন্ট করেন, সত্যি মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া। আর ইনশাল্লাহ আপু, আল্লাহ যদি চান তাহলে অবশ্যই একদিন আপনি আমার বাসায় মেহমান হয়ে আসবেন। আর যেদিন আপনি আমার বাসায় মেহমান হয়ে আসবেন, সত্যি সে দিনটি আমার জন্য খুব বিশেষ দিন হবে। ভালো থাকবেন আপু, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো আমরা সবাই এখন টেবিলে, সব কিন্তু বাবার পছন্দের। আসলে আজকে জার্নি করবে দেখে আমি রিচ ফুড রাখিনি, সব দেশি স্টাইলের খাবার রান্না করেছি। আর গত কয়েকদিন ধরে ভাইয়ার একটু খাবার বেশি খাওয়া হয়ে গিয়েছে, ভাইয়া যেটা বলেছে, কারণ ছোট আপুর বাসায় ছিল, তারপর গতকালকে গিয়েছিল গ্রামে, তো রিচ ফুড একটু বেশি খাওয়া হয়েছে, এজন্য আজকে আমি দেশি স্টাইলে সব খাবার রান্না করেছি। আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছি আর ভাবছি যে আবার কবে যে এরকম সবাই মিলে একসঙ্গে খেতে পারবো। তো এদিকে বাবাকে রেডি করে দেওয়া হচ্ছে, যেহেতু রাত্রেবেলা অনেক শীত, বাবাকে যেন ঠান্ডা না লাগে এজন্য খুব ভালোভাবে শীতের কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। বাবা তো খুশি, তার সঙ্গে কিন্তু বড় ভাই খুব খুশি যে বাবা বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় যেতে চেয়েছে। বাবা আসলে বাসা থেকে কোথাও যেতে চায় না, এর আগেও ভাই বাবাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু বাবা রাজি হয়নি। ঠিক আছে, ঠিক আছে আব্বা, দেখে শুনে থাকবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। তো সবাই বাবার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।